হুট করে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ, চারদিকে শোকের মাতম। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সাথে যা ঘটে গেল ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, তার রেশ কাটতে হয়তো লাগবে বহুদিন। তবে সময় এগিয়ে যায় সময়ের নিয়মে। এই কঠিন সময়েও তাই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে টাইগাররা যদি আজ জয়ের দেখা পায়, দুঃখের দিনে দেশবাসীর মুখে ফুটে উঠতে পারে স্বস্তির হাসি। এই ম্যাচ জিতলে ম্যাচ জয়ই শুধু নয়, নিশ্চিত হবে সিরিজ জয়। কারণ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আবার সিরিজ জিতলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের কীর্তি করা হবে, যা নতুন এক ইতিহাস। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে লিটন অ্যান্ড কোং এর সামনে তাই ইতিহাস করার হাতছানি। টি-20তে বাংলাদেশ গত 3 ম্যাচ ধরেই অপরাজিত। শ্রীলঙ্কার বিপক্ষে পরপর 2 ম্যাচ জিতে সিরিজ জয়ের পর পাকিস্তানকে প্রথম টি-20তে হারায় 7 উইকেটে, যা 9 বছর পর এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়। আজ জিতলেই রচিত হবে নতুন ইতিহাস। ম্যাচটিকে তাই দেখা হচ্ছে ভীষণ গুরুত্বের সাথে। হাই ভোল্টেজ এই ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ। ওপেনিং জুটিতে তো তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ওপর আস্থা না রেখে উপায় নেই। অনেকের মতে এই ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনিং জুটি এটাই। ওয়ানডাউনে অধিনায়ক লিটন দাসই সবচেয়ে বড় ভরসা। তাওহিদ হৃদয় দিয়েছেন ফর্মে ফেরার ইঙ্গিত, তিনি থাকবেন 4 নম্বরে। আর মিডল অর্ডারে গুরু দায়িত্ব থাকবে ফর্মের তুঙ্গে থাকা জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারির কাঁধে। মিরপুরে ম্যাচ, শেখ মেহেদী হাসান থাকবেন ফ্রন্ট লাইনে। রিশাদ হোসেনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে নাসুম আহমেদকে নিশ্চয়ই বিবেচনা রাখবে টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজুর রহমানের সাথে গত ম্যাচে ছিলেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। পেস আক্রমণে এবারও এই ত্রয়ীকেই দেখা যাওয়ার আছে তুমুল সম্ভাবনা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।